ঘরের মেন কর্তা যখন অসুস্থ তখন একজন গৃহিণী হিসাবে সংসারের সব দায়িত্ব এখন আমার। এই তো হাজব্যান্ড কয়েকদিন যাবতীয় খুব অসুস্থ, তো সংসারের বাজার থেকে শুরু করে রান্নাবান্না পর্যন্ত এখন আমাকেই সামলাতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল বাজার করে নিয়ে আসছি। সকাল সকাল বলতে মেয়েকে তো সেই ভোরে স্কুলে নিয়ে যায়, তো আসার পথে কিছু তাজা এরকম গরুর কলিজা পেয়েছিলাম, তো নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে ভাবলাম যে একটু গরুর কলিজা আর একটু হচ্ছে পোলাও রান্না করব। আর হাজব্যান্ড কিছুদিন যাবৎ অসুস্থ, সেরকম করে বাজারে করতে পারছে না, তো টুকিটাকি যা যা লাগে সব আমাকেই করতে হচ্ছে। তো যাই হোক, দুপুরে তেমন রান্নাই করিনি, খুব হালকা পাতলা রান্না হয়েছে। তো ভাবলাম এখন একটু পোলাও, সাদা পোলাও আর কলিজা ভুনা করি। কলিজাটা আমি হচ্ছে খুব ভালো করে সেদ্ধ করতে দিলাম, আর পোলাও রান্না তো হয়ে গেছে, দমে বসিয়ে দিয়েছিলাম। আর অনেক থালা বাসন জমেছিল, যেগুলো ধোয়াই হয়নি। আসলে একা একা কাজ করতে গেলে দেখা যায় যে সব কিছু হয়ে ওঠে না। তো অনেকগুলো থালা বাসন ধুয়ে তারপর ভাবলাম যে কয়েকটা থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখাই। আর এখন যেহেতু প্রচুর গরম, এই জন্য সুইস কটনের মধ্যে দুটা ড্রেস নেওয়া হয়েছে। আর আমার এখন যেহেতু রেগুলার বাইরে যেতে হয়, আর এই গরমের মধ্যে বাইরে গেলে এরকম সুতির ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লাগে। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা সব কিছুই কিন্তু আমি করি। এছাড়া যেহেতু রেগুলার বা সব সময় যেহেতু বাইরে আসা যাওয়া করা হয়, তো কয়েকটা এরকম সুতির ড্রেস কিন্তু লাগে। তো যাই হোক, আজকে এগুলো বাঁধতে দিব, ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমটাতে তো দেখলেন অনেক সুন্দর কালারের মধ্যে কিন্তু নিয়েছি, এইটাও কিন্তু অনেক সুন্দর, আর ব্ল্যাকের মধ্যে নিয়েছি, একটু কালোর মধ্যে নিয়েছি। তো যাই হোক, দুইটা ড্রেস আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজের নাম আজকের ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ওড়নাটা দেখেছেন কত সুন্দর আর কত বড়, দুইটা ড্রেসেরই ওড়না খুব বড় সড়ো। ড্রেসের মধ্যে যদি এরকম বড় বা চওড়া ওড়না না থাকে তাহলে আমার ড্রেস কিনতে ইচ্ছা করে না। তো যাই হোক, সুইস কটন বা এই ধরনের সুতির ড্রেসগুলো আমার সবসময় পছন্দের তালিকায় থাকে। আর এখানে তো আমি এখন কলিজা ভুনা করব, সেই জন্য পেঁয়াজ, তারপরে এলাচ, দারুচিনি, তেজপাতা প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে একটা টমেটো, ছোট্ট একটা টমেটো ব্লেন্ড করে তারপরে কিন্তু দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। যা যা মশলা গরু মাংস রান্না করার সময় দিই সব মশলাই হচ্ছে আমি এখানে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপরে এই যে দেখেন আমি কিন্তু এর মধ্যে কিন্তু কলিজাগুলো দিয়ে দিয়েছি। আর কলিজাগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে ধুই এবং ছোট ছোট করে কেটে তারপর কিন্তু দিয়েছি। অনেকে একটু বড় সাইজ করে কাটেন, এইভাবে অনেকে ভুনা করেন সেমভাবে। তবে আমি হচ্ছে যখন কলিজা ভুনা করে এরকম ছোট ছোট করেই ভুনা করি, মানে খুব ছোট করে কলিজা ভুনা করলে আমার কাছে খুব ভালো লাগে কেন জানি, বিশেষ করে পরোটা দিয়ে, পোলাও দিয়ে খেতে। এছাড়া যখন আমি কলেজে পড়তাম, তো মাঝে মধ্যেই হচ্ছে আমি একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা করতাম, তো সেখানেই দেখতাম একেবারে ছোট কুচি করে কেটে তারা হচ্ছে এই কলিজা ভুনা করতো, পরোটার সঙ্গে সার্ভ করতো, ভাজি থাকতো। তো এর থেকেও তারা ছোট ছোট করে কাটতো। আমি জানি না এত ছোট তারা কীরকম করে কাটতো, আমার তো এগুলো কাটতে অনেক সময় লাগে। তো সেখান থেকে এরকম ছোট করে কলিজা ভুনাটা আমি শিখেছি, আমার বেশ ভালো লাগে এভাবে করতে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।